পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে, তবে মাথায় রাখতে হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে প্রচণ্ডভাবে বাড়বে। দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা কমছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, উত্তরবঙ্গের জেলাগুলো আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভাসতে চলেছে। এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে, এমন খবর রয়েছে। নিম্নচাপের কি আপডেট রয়েছে প্রথমেই জানাবো। নিম্নচাপ উড়িষ্যা দিয়ে সরে চলে গেছে এবং বর্তমানের যে আপডেট রয়েছে সেটা উড়িষ্যা আস্তে আস্তে অতিক্রম করে ছত্তিশগড়ের দিকে ঢুকছে। পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ হয়ে সেটা গুজরাট এবং সঙ্গে রাজস্থানের দিকে এইভাবে এগিয়ে যাবে পশ্চিম উপকূলের দিকে, যার ফলে সেই দিকে বৃষ্টিটা আস্তে আস্তে সরে চলে যাচ্ছে। উড়িষ্যা থেকে বৃষ্টি কমবে, তবে আজকে আগামীকাল উড়িষ্যা, বিদর্ভ, ছত্তিশগড় এখানে প্রবল বৃষ্টি হতে পারে, বিশেষ করে ছত্তিশগড়ে। এই রয়েছে নিম্নচাপের আপডেট। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে এই নিম্নচাপের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এইভাবে বিস্তৃত রয়েছে, যার ফলে যা বৃষ্টি হবে এই অক্ষরেখা এবং নিম্নচাপ যে জায়গার ওপর দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলো বা সেই রাজ্যগুলোতে বৃষ্টি হবে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিদর্ভ, গুজরাট, রাজস্থান, এছাড়া উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে ক্রমান্বয়ে বৃষ্টি বাড়বে। ক্রমান্বয়ে বৃষ্টি কমবে যে জায়গা থেকে নিম্নচাপ সরে চলে গেল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ। তাই দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হলো। আজকে রাতের দিক থেকে আর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না। আগামীকাল কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যদিও পশ্চিম দিকের জেলা নয়, যেহেতু পশ্চিম দিকের জেলাগুলোর নাম বললাম তাই মুর্শিদাবাদটাও একসঙ্গে বলে দিলাম। মুর্শিদাবাদ কিন্তু পশ্চিম দিকের জেলার পর্যায়ে আসে না। পশ্চিম দিকের জেলা হচ্ছে মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদও বৃষ্টিটা হতে পারে। পূর্ব বর্ধমানেও বেশ কিছুটা বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। সঙ্গে 31 তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে আরও দক্ষিণবঙ্গে দু এক জায়গায় প্রত্যেকটা জেলার দিকে হতে পারে। তবে যে আপডেট রয়েছে 4 তারিখের দিকে আবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এদিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। আলিপুর ওয়েদার অফিস বলেছেন, কারণ উত্তরবঙ্গে নিচের দিকের জেলাগুলোতে তুমুল বৃষ্টি হতে পারে, যার পার্শ্ববর্তীতে প্রভাব থাকবে, যার ফলে মালদার পার্শ্ববর্তী জেলা হিসাবে যেমন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর পর্যায়ে পড়ছে, তাই এদিকে কিছুটা বৃষ্টি আসতে পারে। তো আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরতে পারে 9 বা 8 তারিখ থেকে। আবার নিম্নচাপ আসতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ দক্ষিণবঙ্গ কিছুটা বৃষ্টি পেতে পারে। উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে বৃষ্টি রাতের দিকে মাঝারি দিকে একটু ভারী হতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে দেখতেই পাচ্ছেন। নিচের দিকে জেলাগুলোতে সেরকম খবর নেই। আসামে বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তরবঙ্গে ভারী, দু এক জায়গায় অতি ভারী হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 30 এবং 31 তারিখ। অন্যান্য জেলাগুলোতে সেরকম বৃষ্টি নেই, বিশেষ করে নিচের দিকের 2 দিনাজপুর এবং মালদহ জেলার দিকে 1 তারিখে কিছুটা বৃষ্টি অবশ্যই হবে। তবে 2 তারিখে পরিস্থিতি আরও পাল্টাবে, ভয়ঙ্কর বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শুরুটা হবে প্রত্যেকটা জেলার দিকে 2 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, দার্জিলিং থেকে মালদহ জেলা পর্যন্ত। সঙ্গে 3 তারিখ, 4 তারিখ যা আপডেট বা আমরা পূর্বাভাস পাচ্ছি, বিশেষ করে 5 তারিখ, 4 থেকে 5 তারিখের কাছাকাছি গিয়ে এক্সট্রিমলি পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ আবার ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে বৃষ্টির জন্য। আবার নিচু এলাকাগুলোতে প্লাবন। আসামে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি চলছে, বেশ নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আবার যদি বৃষ্টি হয় আবার পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন একটা সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন মডেল। সেটা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। অন্যদিকে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 তারিখের আশেপাশে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ভাসতে পারে প্রচণ্ড, অতি প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। এটা হবে কিনা বলতে পারছি না, মডেল দেখাচ্ছে আপনাদের জানালাম। নিচের দিকে জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি এইভাবে চলতে চলতে 7 তারিখ পর্যন্ত চলবে। 8 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে, অনেক অনেক কমে যাবে। তাই 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ক্রমান্বয়ে বৃষ্টি বাড়বে, আর দক্ষিণবঙ্গে 8 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। তার আগে পর্যন্ত সেরকম বৃষ্টি নেই। আপডেটটি এই পর্যন্তই ছিল।